নমস্কার, সৌরভ ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আপনারা হয়তো ভাবছেন আমি স্টেশনে কি করছি? স্টেশনে এই জন্য চলে এসেছি, আজকে আমরা ফিরে যাচ্ছি দিল্লি। কেননা আমরা দিল্লিতে থাকি। গত 40 দিন ধরে বাড়িতে ছিলাম। এবার আমাদের দিল্লি ফেরার পালা। আমরা হাওড়া থেকে আমাদের ট্রেন রাজধানী এক্সপ্রেস, যেটা 4:50-এ ছাড়বে। আমরা অলরেডি ট্রেনে বসে পড়েছি। আমাদের বগি হচ্ছে A6 সেকেন্ড এসিতে। সৌরভ এখানে বসে আছে। সে একটা প্যাটিস এনে দিয়েছিলাম, সে খাচ্ছে, যেটা হাওড়া রেলওয়ে স্টেশন থেকে কেনা। এরই মধ্যে আমাদের কিন্তু চায়ের কিট চলে এসছে, তার সঙ্গে একটা দিয়েছে স্যান্ডউইচ। আমি স্যান্ডউইচটা খাচ্ছি, অতটা ভালো না। আর এর মধ্যে আমাদের কিন্তু যথা টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে। বাইরের প্রকৃতি সৌন্দর্য দেখতে দেখতে আমাদের ট্রেন ছুটে চলেছে। আর বাড়ি থেকে বেরোনোর সময় মনটা এতই খারাপ ছিল যে বাড়ি থেকে আসতে ইচ্ছে হচ্ছিল। বাড়ির সবাই এখন সেখানে আছে, পুজো, হই হুল্লোড়। আর তাই বাড়ি থেকে পুরোটা শ্যুট করে আসতে পারিনি, মন যেহেতু খুবই খারাপ ছিল। তারই মধ্যে আমি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে জনাহার থেকে কিনেছিলাম পেস্ট্রি। সে পেস্ট্রিটা খেলাম, খুবই সুন্দর। আর তার মধ্যে চা। এই ডিপ টি চাটা আমার খুবই খারাপ লাগে। চা ফুটন্ত না হলে সেই গরম জলের মধ্যে ডিপ টি চা একদম ভালো লাগে না। চলুন, এর মধ্যে আমি নিয়ে চলে এলাম রাজধানী এক্সপ্রেসের সেকেন্ড এসি যে বাথরুম বা ওয়াশরুম, সেটা আপনাদের দেখাই। সামনে রয়েছে ওয়েস্টার্ন টয়লেটে, সেখানে পেপার পাতানোর জন্য সেই পেপার। আর এদিকে রয়েছে হ্যান্ড ওয়াশ করার জন্য তার হ্যান্ড ওয়াশ, একটা সুন্দর বেসিন। এখানে রয়েছে রোল পেপার, নিচে রয়েছে একটা ডাস্টবিন। আর সামনে খুব বড় সাইজের একটা আয়না রয়েছে। আর এদিকে চলে এসছে আমাদের রাতের ডিনার দেখুন, সামান্য একটু আলু ভাজা, দুটো রুটি, একটু ডাল। আর আমাদের যেহেতু খাবারে ননভেজ অ্যাড করা ছিল, তাই 2 পিস চিকেন দিয়ে আর সামান্য ভাত। তারপর দিয়ে গেল একটা আইসক্রিমটা মোটামুটি ঠিক ছিল, গলেও যায়নি, শক্ত ছিল। মর্নিং, আজ হচ্ছে ফার্স্ট টাইম ট্রেনে করে যাচ্ছে পুলিশ। এখন আমরা ট্রেনে বসে রয়েছি। আর আমাদের ট্রেন রাজধানী এক্সপ্রেস হাওড়া টু নিউ দিল্লি। এখন বাজে সকাল 7টা। বাইরে খুব সুন্দর সকাল উঠেছে। রাত্রে আমাদের খুব ভালোই ঘুম হয়েছে, যেহেতু কালকে সকাল সকাল মর্নিং উঠেছিলাম। তারপরে বাস জার্নি, ট্রেনে, স্টেশনে ওয়েট করেছিলাম। তারপর সন্ধ্যা থেকে 9:30 9:30টার সময় শুয়ে পড়ি। রাত্রে খুব সুন্দরভাবে ঘুম হয়েছে। আর বাইরেটা দেখুন, কত সুন্দর ঝলমলে রোদ বেরিয়েছে, পরিষ্কার নীল আকাশ। যেহেতু রাস্তা আসার সময় পথে একটু হলেও বৃষ্টি হয়েছিল, এখন দেখছি ঝলমলে আকাশ, একদম পরিষ্কার, খুব সুন্দর। ট্রেন 35 মিনিটের মতো লেগেছে। দেখি কটায় নিউ দিল্লি স্টেশন পৌঁছায়, সেটা আপনাদের দেখা যেতে হবে। 20 মিনিট লেট করে আমার ট্রেন দিল্লিতে পৌঁছে গেছে। এবার আমরা এখান থেকে বাসায় ফিরবো। আমি জানি না আপনাদের সামনে আমি এই ভিডিওটা কত সুন্দরভাবে তুলে ধরতে পেরেছি। আমার মনে হয় আমি ভিডিওটা খুব ভালোভাবে তুলে ধরতে পারিনি, কারণ আমার মানসিক অবস্থা খুবই খারাপ ছিল। বাড়ি থেকে ফেরার সময় মনের অবস্থা খুবই খারাপ থাকে। যাই হোক, এবার দিল্লি থেকে আপনাদের সামনে আমি ভালো ভালো ভিডিও তুলে ধরবো। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি।